আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালেবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকেই আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমি এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তালিমুল ইসলাম তৃতীয় খণ্ডের ক্লাসের ধারাবাহিকতায় আজ 24তম ক্লাস। এই ক্লাসে আমরা 106 নম্বর পৃষ্ঠা থেকে অধ্যয়ন শুরু করব। सवाल प्रश्न, फजर का मुस्ताहाब वक्त क्या है? फजरेर मुस्ताहाब समय कोनटी? फजर का मुस्ताहाब वक्त क्या है? फजरेर नामाजेर मुस्ताहाब समय कोनटी, अर्थात कोन समय फजरेर नामाज पढ़ा उत्तम भालो। जवाब उत्तर, जब उजाला हो जाए, যখন আলোকিত হয়ে যাবে। উজালা মানে আলোকিত হওয়া। উজালা মানে কি? আলোকিত হওয়া। যখন আশপাশ আলোকিত হয়ে যাবে। और इतना वक्त हो, এবং এতটুকু সময় বাকি থাকবে কে যে सुन्नत के मुआफिक, सुन्नत अनुযায়ী अच्छी तरह नामाज अदा की जाए, अच्छी तरह ভালোভাবে নামাজ আদায় করা যায়। और নামাজ से फारिग होने के बाद, এবং নামাজ থেকে ফারেগ হওয়ার পর, এবং নামাজ থেকে ফারেগ হওয়ার পর নামাজ আদায় করার পর इतना वक्त बाकी रहे, এতটুকু সময় বাকি থাকবে। হ্যাঁ, এতটুকু সময় পরিমাণ বাকি থাকবে কে যে अगर ए नमाज किसी वजह से दुरुस्त ना हुई, যদি এই নামাজ কোনো কারণে, किसी वजह से মানে কোনো কারণে दुरुस्त না হয়ে, যদি জায়েজ না হয়, যদি বৈধ না হয়, সঠিক না হয়। অর্থাৎ এই নামাজ বলতে অর্থাৎ যে নামাজ আদায় করা হয়েছে, ওই নামাজটা যদি কোনো কারণে যদি সঠিক না হয়, কোনো নামাজের মধ্যে কোনো নামাজ ভঙ্গের কোনো বিষয় দেখা যায়, তো सूरज निकलने से, তাহলে সূর্য বের হওয়ার পূর্বেই दोबारा দ্বিতীয়বার সুন্নাত কে মুআফিক, সুন্নাত অনুযায়ী, সুন্নাত তরিকায় নামাজ পড়ি যা सकती हो, নামাজ পড়া যায়। হ্যাঁ, নামাজ পড়ি যা सकती हो, নামাজ পড়া যায়। इसी वक्त, এই সময় নামাজ পড়না আফজল হয়, নামাজ পড়াটা উত্তম। তাহলে ফজরের নামাজের সময় তো প্রায় স্বাভাবিকভাবে 1.5 ঘন্টার মতো বাকি থাকে, যেটা আমরা পিছনে জেনে আসছি। সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার মতো সময় থাকে। এই সময় সম্পূর্ণটাই ফজরের নামাজ পড়ার ওয়াক্ত। এই 1.5 ঘন্টার মধ্যে যে কোনো সময় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে আফজল, উত্তম সময় কোনটি, মুস্তাহাব সময় কোনটি ফজরের, সেটা বলা হয়েছে যখন আকাশ পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ চতুর্দিকে যখন সকালের আভা ছড়িয়ে যাবে, হ্যাঁ, অন্ধকার থাকবে না, ওই সময় পড়াটা হলো উত্তম। তবে এত বিলম্ব করা যাবে না যে সূর্য বের হওয়ার উপক্রম হয়ে যায়, বা সূর্য বের হয়ে যায় বা হওয়ার একেবারে উপক্রম হয়ে যায়, এতটুকু দেরি করবে না। এজন্য বলা হয়েছে যে কোন সময় পড়বে, যে সুন্নাত তরিকায় ভালোভাবে ফজরের নামাজ আদায় করতে পারে। হ্যাঁ, যদি কোনো কারণবশত যদি নামাজটা ফাসেদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে পুনরায় সুন্নাত তরিকায় ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করতে পারবে। এতটুকু সময় বাকি রেখে, ফজরের নামাজের এতটুকু সময় বাকি রেখে নামাজ শুরু করাটা হলো কি বলা হয়েছে? আফজল, উত্তম বলা হয়েছে। আচ্ছা, এর পরের প্রশ্নটা দেখি। সওয়াল প্রশ্ন, নামাজে জোহর কা ওয়াক্ত বয়ান করো, জোহরের নামাজের সময় বর্ণনা দাও। জোহরের নামাজের ওয়াক্ত কখন থেকে কখন পর্যন্ত বাকি থাকে, এটার বর্ণনা করো, বর্ণনা দাও। জবাব উত্তর, নামাজে জোহর কা ওয়াক্ত, জোহরের নামাজের সময় কখন থেকে শুরু হবে? सूरज ढलने के बाद, শব্দটা কি?
ढलने ढलने माने ढला सूरज সূর্য ঢলে যাওয়ার পর থেকে শুরু होता है শুরু হয় কোন দিক ঢলবে অর্থাৎ সূর্য তো পূর্ব আকাশে উদিত হয় আস্তে আস্তে উপরে আসে যখন এই সূর্য ঢলने के बाद অর্থাৎ পশ্চিম আকাশে পশ্চিম দিকে ঢলে যাওয়ার পর থেকে শুরু होता है জোহরের ওয়াক্ত শুরু হয় আর কত সময় এই ওয়াক্ত জোহরের ওয়াক্ত বাকি থাকে সেটা বলা হচ্ছে और ठीक दोपहर के वक्त हर चीज़ का जितना साया हो ठीक दोपहर पहर माने दोपहर ठीक दोपहरे দুপুরের সময় হার চিজ কা जितना ছায়া প্রত্যেক জিনিসের যতটুকু ছায়া যতটুকু ছায়া থাকে অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা মূল ছায়া থাকে যেটা ঠিক দুপুরের সময় এটা প্রকাশ পায় এটা বোঝা যায় তাই সেটাই বলা হচ্ছে और ठीक दोपहर के वक्त ठीक দুপুরের সময় हर चीज़ का जितना साया हो प्रत्येक जिनिसेर যতটুকু ছায়া থাকে इसके अलावा এটা ছাড়া কোনটা ছাড়া অর্থাৎ প্রত্যেক জিনিসের যেই মূল ছায়া প্রত্যেক জিনিসের মূল ছায়া ব্যতীত দুপুরের সময় প্রত্যেক জিনিসের যতটুকু ছায়া থাকে इसके अलावा অর্থাৎ এই ছায়া ব্যতীত আমরা সহজে বলতে পারি প্রত্যেক জিনিসের মূল ছায়া আসলি ছায়া প্রত্যেক জিনিসের মূল ছায়া ব্যতীত जब हर चीज़ का যখন প্রত্যেক জিনিসের ছায়া उस चीज़ से दुगुना हो जाए दुगुना हो जाए तो जोहर का वक्त ख़त्म हो जाता है তাই उसके अलावा অর্থাৎ মূল ছায়া ব্যতীত जब हर चीज़ का যখন প্রত্যেকটা জিনিসের ছায়া उस चीज़ से ওই জিনিস থেকে অর্থাৎ মানে প্রত্যেক জিনিসের মূল ছায়া ব্যতীত প্রত্যেক জিনিসের उस चीज़ से ওই জিনিসের দুগুনা हो जाए দ্বিগুণ হয়ে যাবে তো জোহর কা ওয়াক্ত খতম हो जाता है তখন জোহরের সময়টি শেষ হয়ে যায় আচ্ছা এই জায়গায় কি বলা হয়েছে আমি আপনাদেরকে একবার মুখে বলে দেই তাহলে একটু বুঝতে সহজ হবে এখানে জোহরের নামাজের ওয়াক্তের সময় বর্ণনা দেওয়া হচ্ছে জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয় কখন থেকে যখন সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঢলে যায় তখন থেকে জোহরের ওয়াক্ত শুরু হয় আর এই জোহরের ওয়াক্তটা বাকি থাকবে কোন সময় পর্যন্ত ঠিক দুপুরে প্রত্যেক জিনিসের যে ছায়াটা থাকে ওইটাকে বলা হয় ছায়া আরবিতে বলা হয় ছায়া আসলি অর্থাৎ মূল ছায়া ওইটাকে বলা হয় মূল ছায়া অর্থাৎ যখন সূর্য ঠিক মাথার উপর আসবে তখন প্রত্যেক জিনিসের ছায়া কিন্তু একেবারে ছোট হয়ে যায় ঠিক কিনা যেমন একটা লাঠি গাড়লে ওই লাঠির ছায়াটা একেবারে ওই লাঠির গোড়ায় চলে আসে মাত্র বলতে গেলে 4 আঙ্গুল বা 1 বিঘতের মতো বাকি থাকবে তা এটা হলো এর মূল ছায়া তা এই ছায়াটা ব্যতীত প্রত্যেক জিনিসের ছায়া যখন দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ যখন সূর্য পশ্চিম আকাশে চলে যাবে তখন কাতভাবে ওই প্রত্যেক জিনিসের উপর রোদটা পড়তে থাকে তখন তার ছায়াটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে তা ঠিক দুপুরে যখন একটা খালি ময়দানে একটা লাঠি গাড়া হবে যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে যাবে তারপর থেকে এই জিনিসের ছায়াটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে বৃদ্ধি পেতে পেতে এক সময় 1 গুণ হবে আর তারপরে আরও কিছুক্ষণ যাওয়ার পরে 2 গুণ হয়ে যাবে তা সেটাই বলা হচ্ছে প্রত্যেক জিনিসের उसके अलावा অর্থাৎ প্রত্যেক জিনিসের মূল ছায়া ব্যতীত जब हर चीज़ का ছায়া যখন প্রত্যেক জিনিসের ছায়া उस चीज़ का ওই জিনিসের যে জিনিসটাই ধরা হবে যেমন যদি একটা লাঠি ধরা হয় একটা লাঠি একটা কাঠি ধরা হলে একটা কাঠি বা একটা যদি বাঁশ ধরা হয় ওই বাঁশ যে কোনো জিনিসই হোক না কেন ওই জিনিসের ছায়া যখন দুগুণা হয়ে যায় দ্বিগুণ হয়ে যাবে যখন প্রত্যেক জিনিসের ছায়াটা
দ্বিগুণ হয়ে যাবে, তো জোহর কা ওয়াক্ত খতম হয়ে যাতা হয়, তখন থেকে জোহরের নামাজের সময় শেষ হয়ে যায়। তাহলে এটা হলো জোহরের নামাজের শেষ সময় আমরা জানতে পারলাম। তাহলে এইখানে যে প্রশ্নের উত্তরটা দেওয়া হয়েছে সেটা হলো সম্পূর্ণ জোহরের নামাজের সময় কতটুকু। এখন সামনে যে প্রশ্নটা করা হবে সেটা হলো জোহরের মুস্তাহাব ওয়াক্ত কতটুকু সময় বাকি থাকে সেই বিষয়ে। সওয়াল, প্রশ্ন, জোহর কা মুস্তাহাব ওয়াক্ত কিয়া হয়? জোহরের নামাজের মুস্তাহাব সময় কোনটি? জোহর কা মুস্তাহাব ওয়াক্ত কিয়া হয়? জোহরের নামাজের মুস্তাহাব সময় কোনটি? কোন সময় জোহরের নামাজ পড়াটা উত্তম? জবাব, উত্তর गर्मी के मौसम, गर्मी के मौसम में, गरमेर मौसुमे, गरम काले, गर्मी के मौसम में गरम काले इतनी ताखीर करके पढ़ना, এতটুকু বিলম্ব করে পড়া, ইতনি তাখির করকে পড়না, এতটুকু বিলম্ব করে পড়া কে যে, गर्मी की तेज़ी, गर्मी की तेज़ी, গরমের যেই তেজ, উত্তপ্ত, এই তেজির ব্যাখ্যা করা হচ্ছে নিসবাতান, যখন এই কি হবে, গরমের উত্তপ্ততা, প্রখরতা কম হয়ে যায়, কমে যাবে, যখন গরমের তেজটা কমে যাবে, সেটা বলা হচ্ছে গরমের কালে ইতনি তাখির করকে পড়না, জোহরের নামাজ এতটুকু বিলম্ব করে পড়া যে গরমি কি তেজি নিসবাতান কম হয়ে যায়, গরমের উত্তপ্ততা যখন কমে যাবে, একেবারে তো আর কমবে না, হ্যাঁ ঠিক দুপুরে যে গরম ছিল তখন এর থেকে যখন হালকা একটু যখন গরম কমে যাবে, এই ঠিক দুপুরের তুলনায় যখন গরমটা হালকা কমে যাবে। আর এবং, তাহলে এটা হলো গরমকালের সময় মুস্তাহাব সময় বলা হলো। কোন সময় জোহরের নামাজ পড়াটা মুস্তাহাব? যখন এই সূর্যের তেজটা হালকা কমে যাবে, যেমন স্বাভাবিকভাবে 11টা, 11:30, 12টার সময় যেই গরম থাকে, যখন এটা একটু বিলম্ব করে, অর্থাৎ সূর্য ঢলে যাওয়ার যখন 1 ঘন্টা বা 1 ঘন্টা পরে নামাজটা পড়া হবে, তখন কিন্তু এই সূর্যের তাপটা ঠিক দুপুরের তুলনায় কিছুটা কম হবে, এই জন্য বলা হচ্ছে, ওই সেই দিকে লক্ষ্য করে বলা হয়েছে নিসবতান কম হয়ে যায়, অর্থাৎ ঠিক দুপুরে যে গরমটা ছিল এটার থেকে যখন গরমটা কিছুটা কমে যাবে তখন কি করবে, জোহরের নামাজ পড়বে। আর জারুকে মৌসুম মে, এবং শীতকালে, আর জারুকে মৌসুম মে, এবং শীতকালে আউয়ালে ওয়াক্ত পড়না মুস্তাহাব হয়। আউয়ালে ওয়াক্ত অর্থাৎ যখন জোহরের নামাজের সময় শুরু হবে ওই সময় পড়ে নেওয়াটা মুস্তাহাব, উত্তম, আউয়ালে ওয়াক্ত, কারণ এটাই স্বাভাবিক নিয়ম, প্রত্যেক নামাজকে তার আউয়াল ওয়াক্তে পড়া, যখনই নামাজের ওয়াক্ত আসবে তখনই নামাজটা পড়ে নেওয়া, এটাই হলো উত্তম। তাই শীতকালে যেহেতু এরকমের রোদের উত্তপ্ততা থাকে না, এজন্য বলা হচ্ছে জাড়ু, মানে শব্দটা কি, জাড়ু মানে হলো শীতকাল, জাড়ু কে মৌসুম, শীতকালে আউয়ালে ওয়াক্ত পড়না মুস্তাহাব হয়, শুরুর ওয়াক্তে নামাজটা পড়ে নেওয়াটা মুস্তাহাব, ভালো। লেকিন তবে ইসকা খেয়াল রাখনা চাহে, তবে এই দিকটা খেয়াল রাখা চাই, লেকিন তবে ইসকা খেয়াল রাখনা, এই দিকের এই বিষয়টার খেয়াল রাখা চাই, ইসকা খেয়াল রাখনা চাহে, এই বিষয়টা খেয়াল রাখা চাই কে যে জোহরের নামাজ বাহারহাল সর্ব অবস্থায় এক মিছিলকে আন্দার পড় লি যায়, এক মিছিলের মধ্যে পড়ে নেওয়া চাই, বাহারহাল সর্ব অবস্থায়, অর্থাৎ গরমের কাল হোক অথবা শীতকাল হোক, সর্ব অবস্থায় এক মিছিলকে আন্দার, এক মিছিলের মধ্যেই পড় লি যায় পড়ে নেওয়া, অর্থাৎ এক মিছিলের বাহিরে গিয়ে
জোহরের নামাজটা পড়া এটা কি নয়, ঠিক নয়। কারণ এটা আপনারা যখন আরও বড় জামাতের কিতাবাদি পড়বেন তখন জানবেন, এক মিছিল পর্যন্ত জোহরের ওয়াক্ত বাকি থাকে, এটা হলো বিল ইত্তেফাক। কিন্তু এক মিছিলের পরে বাকি থাকে কি না এই বিষয়টা হলো মুখতালাফি। তাই এই জন্য বলা হচ্ছে এই ইখতিলাফ থেকে একটা উসুল অনুযায়ী বলা হয়েছে ইখতিলাফ থেকে বেঁচে থাকা ভালো, উত্তম। এই জন্য বলা হচ্ছে এক মিছিলের মধ্যে সর্ব অবস্থায় পড়ে নিবে, গরমকাল হোক বা শীতকাল হোক। আচ্ছা, এরপর একটা সোয়ালটা দেখি। সোয়াল, প্রশ্ন, নামাজ আসর কা ওয়াক্ত বাতাও। আসরের নামাজের সময় বর্ণনা দাও। আসরের নামাজের সময়ের বর্ণনা দাও, কখন আসরের নামাজ পড়াটা ভালো, উত্তম। নামাজের সময়ের বর্ণনা দাও, আর উত্তমের বিষয়টা সামনে আসবে। জবাব, উত্তর, জব হার চিজ কা ছায়া, যখন প্রত্যেক জিনিসের ছায়া। জব হার চিজ কা ছায়া, যখন প্রত্যেক জিনিসের ছায়া। হার চিজ কা ছায়া, যখন প্রত্যেক জিনিসের ছায়া কি হবে? আসলি ছায়া কে ইলাওয়া, আসলি ছায়া ব্যতীত। দু মেসেল, হ্যাঁ, দু মেসেল, দুই মিছিল, দুই মিছিল, দো গোনা হো যায়, দ্বিগুণ হয়ে যায়, যখন দ্বিগুণ হয়ে যাবে। আসলি ছায়া, প্রত্যেক জিনিসের মূল ছায়া, মূল ছায়া কে ইলাওয়া, মূল ছায়া ব্যতীত। দু মেসেল, দু গোনা হো যায়, যখন দ্বিগুণ হয়ে যাবে। তাই আসরের নামাজের সময় বলা হচ্ছে যখন প্রত্যেক জিনিসের ছায়াটা কি হবে? দুই গুণ হবে। এখানে একটা কয়েদ যুক্ত করা হচ্ছে, আসলি ছায়া কে ইলাওয়া, আসলি ছায়া ব্যতীত, প্রত্যেক জিনিসের আসলি ছায়া ব্যতীত, প্রত্যেক জিনিসের ছায়াটা যখন দুই মিছিল, হ্যাঁ, দো গোনা অর্থাৎ দ্বিগুণ, হ্যাঁ, দো গোনা দ্বিগুণ হয়ে যাবে। তো জোহর কা ওয়াক্ত খতম হোকর, তাহলে জোহরের নামাজের সময় শেষ হয়ে আসর কা ওয়াক্ত শুরু হো যাতা হ্যায়, আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়। তাহলে তো আসর কা ওয়াক্ত শুরু হো যাতা হ্যায়, আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। তাহলে আমরা আসরের নামাজের শুরু ওয়াক্ত পাইলাম। আর গুরুবে আফতাব তাক, আর গুরুবে আফতাব তাক, এবং সূর্য অস্তমিত, হ্যাঁ, আফতাব মানে সূর্য, আগেও পেছনে গিয়েছে ঠিক কিনা, সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রহতা হয়, থাকে। আর গুরুবে আফতাব তাক রহতা হয়, এবং সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত এই সময়টা বাকি থাকে। লেকিন কিন্তু জব আফতাব বহুত নিচা হো যায়, হ্যাঁ, যখন সূর্য খুব নিচু হয়ে যাবে। লেকিন কিন্তু জব আফতাব, যখন সূর্য বহুত নিচা হয়ে যায়, বহুত নিচু হয়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ সূর্য যখন আর আকাশ, মধ্য আকাশে বা যখন আকাশে একেবারে থাকবে না, বরং আকাশের একেবারে নিচুতে চলে আসবে। আর ধূপ এবং সূর্যের যে রৌদ্র, তাপ, আর ধূপ শাব্দিক অর্থ হলো রোদ, আর ধূপ কমজোর এবং রৌদ্র দুর্বল হয়ে যাবে। और पहली पहली हो और पहली पहली हो जाए, হ্যাঁ, পাহলি পাহলি মানে হলো না, আচ্ছা, এটা পাহলি না, এটা হলো পে ইয়া লামিয়া, লামিয়া, তাহলে কি হলো? পিলি। শব্দটা কি হবে বলেন তো? পিলি। ভালো করে আমরা খেয়াল রাখি, শব্দটা উচ্চারণটা শিখে নিই। পিলি, আর পিলি পিলি হো যায়, এবং হলুদ হলুদ বর্ণ হয়ে যাবে। তা যখন সূর্য একেবারে নিচু হয়ে যাবে এবং আর ধূপ কমজোর, এবং সূর্যের রোদটা যখন দুর্বল হয়ে যাবে, অর্থাৎ সূর্যের রোদের মধ্যে কোনো তাপ থাকবে না, আর পিলি পিলি হয়ে যায়, এবং সূর্যের এবং সূর্যের কালারটা যখন মানে রোদের রঙটা যখন হলুদ হলুদ বর্ণ হয়ে যাবে, তো উস ওয়াক্ত নামাজ মাকরু হতি হ্যায়, ওই সময় নামাজ পড়াটা, হ্যাঁ, ওই সময় আসরের নামাজ পড়াটা মাকরু হতি হয়, মাকরু হয়ে যায়। তাহলে আসরের নামাজের সময় আমরা জানলাম
এবং মাকরু কখন পড়া সেটা আমরা এখান থেকে জানলাম। যখন সূর্য একেবারে নিচু হয়ে যাবে, নিচায় চলে আসবে, যে সূর্য ডোবার মাত্র যে এক হাত, সূর্য যে মানে দিগন্ত থেকে মাত্র এক হাত 2 হাত উপরে আছে, তো এই সময় তো কী হয়, সূর্য একেবারে নিচু চলে যায় এবং তার আলো মানে সূর্যের কোনো তেজ থাকে না, হ্যাঁ, সূর্যের তেজও থাকে না এবং সূর্যের রঙটা তখন হলুদ হলুদ বর্ণ হয়ে যায়। তো এই সময় নামাজ মাকরু হতি হয়, আসরের নামাজটা মাকরু হয়ে যায়। তাহলে এর চাইতে আগে পড়ে নেওয়া, এত বিলম্ব করে না পড়া, সেটাই বলা হচ্ছে इससे पहले पहले আসর কি নামাজ পড় লেনি চাহে। এই সময়ের পূর্বেই পূর্বে আমরা তাকিদের সাথে বলতে পারি, এই সময়ের পূর্বেই আসর কি নামাজ পড় লেনি, আসরের নামাজ পড়ে নেওয়া চাই, অর্থাৎ এত বিলম্ব করে আসরের নামাজ না পড়া। তাহলে আসরের নামাজ কখন পড়া উত্তম, আসরের নামাজের সময় আমরা জানতে পেরেছি। সামনে আসছে মাগরিবের নামাজের সময়, এবং মাগরিবের নামাজ কোন সময় পড়া উত্তম সেটাও আমরা জানতে পারবো। সোয়াল প্রশ্ন, নামাজে মাগরিব কা ওয়াক্ত বয়ান করো। মাগরিবের নামাজের সময় বর্ণনা দাও। কোন সময় মাগরিবের নামাজ পড়ার সময়, এটার বর্ণনা দাও। জবাব উত্তর, जब आफ्ताब गुरूब हो जाए, যখন সূর্য অস্তমিত হয়ে যাবে, ডুবে যাবে। গুরুব মানে ডুবে যাওয়া, অস্তমিত হওয়া। যখন সূর্য অস্তমিত হয়ে যাবে তো মাগরিব কা ওয়াক্ত শুরু হতা হয়, তখন মাগরিবের নামাজের সময় শুরু হয়। তো মাগরিব কা ওয়াক্ত, তখন মাগরিবের নামাজের সময় শুরু হতা হয়, শুরু হয়। और शफक गुरूब होने तक रहता है, এবং শফাক ডুবে যাওয়া পর্যন্ত অক্ত বাকি থাকে। শফাক কাকে বলে, শফক দ্বারা কি উদ্দেশ্য, এটা সামনে আসবে, তাই পেরেশানির কোনো কারণ নেই। যারা মোতালা করে আসছেন অবশ্যই তারা জানেন শফাকের ব্যাখ্যা সামনে আসতেছে, তাদের মনে কোনো কি নেই, প্রশ্ন নেই। এই যে এখানে দেখুন শফাক কিসে কাহতে সামনে আসছে, তাই পেরেশানির কারণ নেই। আর যারা মোতালা করে আসেনি তাদের তো মাথা গরম যে শাফাক মানে তো কি বুঝলাম না, তাই এরকম না চাই, বরং সবসময় মোতালা করে আসাই চাই। যাই হোক, তাহলে মাগরিবের শেষ ওয়াক্ত কখন সেটা বলা হচ্ছে আর শাফাক গুরুব হোনে তাক, এবং শাফাক ডুবে যাওয়ার আগ পর্যন্ত রাহতা হয়, সময় বাকি থাকে। তাহলে মাগরিবের নামাজের সময় আমরা জানলাম। শাফাকের ব্যাখ্যা বলতেছে, সওয়াল প্রশ্ন, শাফাক কিসে কাহতে হে, শাফাক কাকে বলা হয়। এই যে মাগরিবের নামাজের ওয়াক্ত বলতে যে শাফাকের আলোচনা আসলো, তাই শাফাক কাকে বলা হয়। জবাব উত্তর, आफ्ताब गुरूब होने के बाद, সূর্য ডুবে যাওয়ার পর, সূর্য ডুবে যাওয়ার পর পশ্চিম মাগরিব কি তরফ, অর্থাৎ পশ্চিম দিকে, পশ্চিম মানে মাগরিব, আরবিতে বলা হয় মাগরিব। তাহলে এই পশ্চিম দিকে, পশ্চিম কি তরফ, পশ্চিম দিকে, আসমান পর জু সুরখি, আসমানের অর্থাৎ পশ্চিম দিকের আকাশে, জো সুরখি রহতি হয়, যেই লালিমা থাকে, যে লালিমা থাকে, উসে শফক আহমার, তাকে শফক আহমার कहती है বলা হয়ে থাকে। তা আবার বলছি দেখুন, তা এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে দুইটা শাফাকের পরিচয় দেবে, একটাকে বলা হবে শাফাকে আহমার, আর একটাকে বলা হবে শাফাকে আসওয়াদ, মানে শাফাকে আবয়াদ। তাই শাফাকে আহমার হলো প্রথম লালিমাকে বলবে, আর পরেরটাকে বলা হবে শাফাকে আবয়াদ। তাই শাফাকে আহমার আর শাফাকে আবয়াদের পরিচয় এখান থেকে আমরা জানবো। আবার দেখুন, आफ्ताब गुरूब होने के बाद, সূর্য ডুবে যাওয়ার পর, পশ্চিম কি তরফ, পশ্চিম দিকে, আসমান পর আসমানে, जो सुर्खी रहती है, যেই লালিমা বিদ্যমান থাকে, যেই লাল বর্ণ, সুরখি মানে কি লাল বর্ণ, লালিমা, সুরখি, যেই লাল বর্ণটা বাকি থাকে, যেহেতু সূর্য মাত্র ডুবছে, তাই সূর্য ডোবার পর পশ্চিম আকাশটা কি হয়ে যায়, একটু লালিমা বর্ণ হয়ে যায়, সেটাই বলা হচ্ছে পশ্চিম আকাশে সুরখি রহতি হয়, লাল বর্ণ ধারণ করে, লাল আকার হয়ে যায়।
ইসে শাফাকে আহমার, একে শাফাকে আহমার কাহতি হ্যায় বলা হয়ে থাকে। ইয়ানি অর্থাৎ সুরখে শাফাক, অর্থাৎ সুরখে শাফাক অর্থাৎ হল মানে লাল শাফাক, তাকে শাফাকে আহমার বা সুরখে শাফাক অর্থাৎ শাফাকে আহমার লাল শাফাক কাহতি হ্যায় বলা হয়ে থাকে। ফের সুরখি গায়েব হোনে কে বাদ, অতঃপর এই লালিমা, এই লাল আভা এটা অস্তমিত হওয়ার পর, এই লাল আভা আবার কিছুক্ষণ পরে কি হয়ে যায়, অস্তমিত হয়ে যায়, এটা মিটে যায়, সেটাই বলা হচ্ছে ফের অতঃপর কিছুক্ষণ পর সুরখি গায়েব হোনে কে বাদ, এই লাল আভাটা অদৃশ্য হওয়ার পর এক সপিদি বাকি রহতি হ্যায়, এক মানে একটি শুভ্র আভা, একটি শুভ্র দাগ, একটি শুভ্র বাকি রহতি হয় বাকি থাকে, অবশিষ্ট থাকে। অর্থাৎ লালিমা পশ্চিম দিগন্তে লালিমা ডুবে যাওয়ার পর এক সপিদি বাকি রহতি হয়, এক সাদা আভা, হ্যাঁ একটি সাদা আভা কি থাকে, বাকি থাকে, অবশিষ্ট থাকে। ইসে শাফাকে আবিয়াদ, এটাকে শাফাকে আবিয়াদ ইয়ানি অর্থাৎ সফিদ শাফাক অর্থাৎ সাদা শাফাক কাহতি হে বলা হয়ে থাকে। তাহলে এই শাফাককে কি বলা হবে, শাফাকে আবিয়াদ। আর এই শাফাকে আবিয়াদটা কখন প্রকাশ পায়, এই সুরখি গায়েব হওয়ার পর, হ্যাঁ অর্থাৎ লালিমা আভা এটা অস্তমিত হওয়ার পর কি হয়, যে আভাটা বাকি থাকে, এক সফিদি বাকি রহতা হয়, একটি সাদা আভা বাকি থাকে, এটা অবস্থা বাকি থাকে, এটাকে শাফাকে আবিয়াদ বলা হয়। তাহলে আমরা দুইটা শাফাক চিনলাম, একটা হলো শাফাকে আহমার আর একটা হলো শাফাকে আবিয়াদ। হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষা আসে, এই জন্য বারংবার আপনাদেরকে বলছি। ফের এ সপিদি ভি গায়েব হো জাতি হ্যায়, অতঃপর কিছুক্ষণ পর এই সাদা আভাও অস্তমিত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। এই সপিদি, এই সাদা আভাও গায়েব হো জাতি হ্যায়, অদৃশ্য হয়ে যায়। और तमाम आसमान एक सा नज़र आता है, এবং গোটা আকাশ, সম্পূর্ণ আকাশটা তখন একসা নজর আতা হয়, একাকার হয়ে যায়, একসা সমান সমান দৃষ্টিতে আসে, অর্থাৎ সব জায়গায় পুরো আকাশটা তখন অন্ধকারে ছেয়ে যায়, সেটাই বলা হচ্ছে। আর তামাম আসমান, এবং সম্পূর্ণ আসমানটা তখন একসা নজর আতা হয়, একরকম মনে হয়। তাহলে এর আগ পর্যন্ত কি পূর্ব দিগন্তটা কখনো লাল আভা, কখনো সাদা আভা, এটা আমরা দেখতাম। কিছুক্ষণ পরে সাদা আভাও ডুবে যাওয়ার পরে সম্পূর্ণ আকাশ তখন কি হয়ে যাবে, একরকম হয়ে যাবে, তখন আর কোনো চিহ্ন বাকি থাকে না। ইসে মানে ইস শাফাকে আবিয়াদ কে গায়েব হোনে সে, এই শাফাকে আবিয়াদটা অদৃশ্য হয়ে যাওয়া থেকে, অদৃশ্য হয়ে যাওয়ার পহলে তাক, পূর্ব পর্যন্ত মাগরিব কা ওয়াক্ত রহতা হয়, মাগরিবের সময় বাকি থাকে, অবশিষ্ট থাকে। তাহলে কোন শাফাক ডুবে যাওয়ার, শাফাকে আহমার নয় বরং শাফাকে আবিয়াদ বলা হচ্ছে। তা এই শাফাকে আবিয়াদটা অদৃশ্য হয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত কি থাকে, মাগরিবের রক্ত বাকি থাকে। তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু মাগরিবের ওয়াক্তের বর্ণনাটা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। সূর্য ডুবা থেকে নিয়ে শুরু হবে, আর এই শাফাকে আবিয়াদের পরিচয় আমরা জানছি। এই শাফাকে আবিয়াদ অস্তমিত হওয়ার আগ পর্যন্ত মাগরিবের রক্তটা বাকি থাকে, এরপরে এশার রক্ত কি হয়ে যায়, শুরু হয়ে যায়। হ্যাঁ তবে এখানে কিছুটা ইখতিলাফ আছে, মতনক্ষ ওলামা কেরামের আছে যে মাগরিবের রক্ত বাকি থাকবে কি শাফাকে আহমার ডুবা পর্যন্ত, না শাফাকে আবিয়াদ ডুবা পর্যন্ত। যাই হোক, এই বিষয়টা ইনশাল্লাহ আপনারা পরবর্তীতে জানবেন। পরের প্রশ্নটা দেখি। প্রশ্ন, মাগরিব কা মুস্তাহাব ওয়াক্ত কিয়া হ্যায়, মাগরিবের মুস্তাহাব ওয়াক্ত কি, মাগরিব কা মুস্তাহাব ওয়াক্ত কিয়া হ্যায়, মাগরিবের নামাজের মুস্তাহাব সময় কোনটি? জবাব, উত্তর আউয়াল ওয়াক্ত, উত্তর আউয়াল ওয়াক্ত মুস্তাহাব হয়, মাগরিবের আউয়াল ওয়াক্তে নামাজ পড়াটা মুস্তাহাব, উত্তম, ভালো। হ্যাঁ আউয়াল ওয়াক্ত মুস্তাহাব হয়, প্রথম সময়
অর্থাৎ নামাজের ওয়াক্ত আসার সাথে সাথে আউয়ালে ওয়াক্ত এই প্রথম সময়ই শুরুর সময়ই পড়ে নেওয়াটা মুস্তাহাব হয়, মুস্তাহাব উত্তম ভালো। আর বেলা ওজোর এবং ওজোর ছাড়া কোনো কারণ ছাড়াই দের করকে নামাজ পড়না, দেরি করে নামাজ পড়াটা মাকরু হয়, মাকরু অপছন্দনীয়। তাই মাগরিবের নামাজের মুস্তাহাব সময় সর্ব অবস্থায় আউয়ালে ওয়াক্ত শুরুর সময় পড়ে নেওয়া, চাই সেটা গরমকাল হোক বা শীতকাল হোক বা যে কোনো সময় হোক না কেন, এটাকে প্রথম ওয়াক্তেই পড়ে নেওয়াটা মুস্তাহাব বলা হচ্ছে। বেলা ওজোর কোনো কারণ ছাড়াই দের করকে নামাজ পড়না, দেরি করে বিলম্ব করে নামাজ পড়াটা মাকরু হয়, অপছন্দনীয়। হ্যাঁ, যদি কোনো ওজোর থাকে, যেমন স্বাভাবিকভাবে রোজা রমজানের দিন ইফতারি করার প্রয়োজন থাকে, এই সময় একটু বিলম্ব করে 10 মিনিট 5 মিনিট 10 মিনিট বিলম্ব করা, সেটা যেতে পারে, সমস্যা নেই। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখি। সোয়াল প্রশ্ন, নামাজ ঈশা কা ওয়াক্ত কিয়া হ্যায়? ঈশার নামাজের সময় কি? ঈশার নামাজের সময় কিয়া হয় কি? ঈশার নামাজের ওয়াক্ত কখন শুরু হয়, কখন শেষ হয়, এ বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। জবাব উত্তর, सफ़ीद शफ़क़ जाते रहने के बाद, सफ़ीद शफ़क़ जाते रहने के बाद শুভ্র দাগটা চলে যাওয়ার পর, সফিদ শাফাক যাতে রহনে কে বাদ, সাদা শুভ্র আভাটা চলে যাওয়ার পর। হ্যাঁ, তাহলে সফিক শাফাক, সফিদ মানে তো জানি সাদা, এই সাদা আভাটা যাতে রহনে কে বাদ চলে যাওয়ার পর, रहने के बाद चले যাওয়ার পর থেকে ঈশা কা ওয়াক্ত শুরু হতা হয়, ঈশার নামাজের সময় শুরু হয়। তাহলে ঈশার নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হবে সেই বিষয়টা আমরা জানতে পারলাম। সফিদ শাফাক যাতে রহনে কে বাদ, অর্থাৎ সাদা শুভ্র আভা, এই সাদা শুভ্র আভার পরিচয় তো আমরা পিছনে জানছি, ঠিক কিনা? এই শুভ্র আভাটা চলে যাওয়ার পর থেকে ঈশা কা ওয়াক্ত শুরু হতা হয়, ঈশার নামাজের ওয়াক্ত শুরু হয়। আর এই ঈশার নামাজের ওয়াক্ত বাকি থাকবে কখন পর্যন্ত? और सुबह सादिक होने से पहले पहले तक रहता है, এবং सुबह सादिक होने से হওয়ার পূর্ব পর্যন্ত, सुबह सादिक होने से হওয়ার पहले पहले तक পূর্ব পর্যন্ত रहता है, এই সময় এই ওয়াক্তটা বাকি থাকে। তাহলে সবে সাদেক উদিত হওয়ার আগ পর্যন্ত, পূর্ব পর্যন্ত এই সময়টা কি রহতা হয়, বাকি কি থাকে, সময়টা ঈশার নামাজের ওয়াক্তটা বাকি থাকে। তাহলে ঈশার নামাজের সময়টা আমরা জানলাম। এখন সামনে বলা হবে ঈশার নামাজের মুস্তাহাব ওয়াক্ত কোনটি। সোয়াল প্রশ্ন, ঈশা কা মুস্তাহাব ওয়াক্ত কিয়া হয়? ঈশার নামাজের মুস্তাহাব সময় কোনটি, কোন সময় ঈশার নামাজ পড়াটা উত্তম ভালো? জবাব উত্তর, 1/3 রাত তক মুস্তাহাব ওয়াক্ত है। 1/3 মানে হলো কি 3 ভাগের 1 ভাগ। রাতকে 3 ভাগ করলে এই 3 ভাগের 1 ভাগ পর্যন্ত, রাত অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত মুস্তাহাব ওয়াক্ত হয়, মুস্তাহাব ওয়াক্ত, ঈশার নামাজের মুস্তাহাব সময়। 1/3 3 ভাগের 1 ভাগ রাত তাক, রাত হওয়া পর্যন্ত, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়া পর্যন্ত, মানে সহজে কীভাবে বললাম, 1/3 রাত, রাতের 1/3 অংশ অতিবাহিত। অতিবাহিত শব্দটা আমরা নিয়ে নিলে কি হবে, সুন্দর হবে। রাতের 1/3 অংশ চলে যাওয়ার আগ পর্যন্ত মুস্তাহাব ওয়াক্ত হয়, মুস্তাহাব ওয়াক্ত বাকি থাকে। অর্থাৎ মনে করেন রাতটা যদি কি হয়, সম্পূর্ণ রাতটা যদি 8 ঘন্টা হয়, 8 ঘন্টা বা 6 ঘন্টা ধরলাম, 6 ঘন্টা তো হয় না স্বাভাবিকভাবে, তাহলে মনে করেন 9 ঘন্টা যদি রাত হয়, তাহলে এটাকে 3 ভাগের 1 ভাগ করলে কয় ঘন্টা? তাহলে মাগরিব থেকে সূর্য অস্তমিত হওয়ার থেকে নিয়ে 3 ঘন্টা
অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত। কারণ 3 ঘন্টা অতিবাহিত হলে তো রাতের এক অংশ পার হয়ে দ্বিতীয় অংশ শুরু হয়ে যাবে। তা এই যে 3 ঘন্টা অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত আগেই কী করে নেওয়া, ইশারের নামাজটা পড়ে নেওয়া, এটাই হলো কি ইশার নামাজের মুস্তাহাব ওয়াক্ত। অর্থাৎ ইশারের নামাজের ওয়াক্ত আসার পর সূর্য ডোবা থেকে নিয়ে শবে সাদেক পর্যন্ত এটাই তো রাত। তা এটাকে 3 ভাগ করলে, যেমন যদি 9 ঘন্টা রাত হয় তাহলে তার 3 ঘন্টা, যেমন মনে করেন সূর্য ডুবছে সন্ধ্যা 6টার সময়, তাই 6টার থেকে 3 ঘন্টা, 7টা 8টা 9টা, তাই রাত 9টার আগেই কি পড়ে নেওয়া, ঈশার নামাজের ওয়াক্ত আসার পর এই রাত 9টার আগেই পড়ে নেওয়াটা হলো কি মুস্তাহাব ওয়াক্ত। ইসকে বাদ আধি রাত তাক, এরপর অর্থাৎ মুস্তাহাব ওয়াক্ত যাওয়ার পর আধি রাত তাক অর্ধরাত পর্যন্ত মুবাহ, অর্থাৎ এই সময় নামাজ পড়লে কোনো সোয়াবও হবে না, গুনাহও হবে না। কারণ মুবাহের পরিচয় আমরা পিছনে জানছি, ঠিক কি না, মনে আছে? হ্যাঁ, আমরা বেশি নয়, মাত্র 2-3 ক্লাস আগে আমাদের এই পড়াটা গিয়েছে মুবাহ কাকে বলে। হ্যাঁ, তা অর্ধরাত অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত অলকি থাকে, ঈশান নামাজের মুবাহ সময় বাকি থাকে। ইসকে বাদ মাকরু হয়ে যাতা হয়, এরপর অর্থাৎ অর্ধরাত হয়ে গেছে এখনও ঈশান নামাজ পড়ে নাই, বরং শবে সাদেকের আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় মাকরু সময়। ইসকে বাদ অর্থাৎ অর্ধরাত অতিবাহিত হওয়ার পর মাকরু হয়ে যাতা হয়, ঈশার নামাজের ওয়াক্ত তখন কি হয়, মাকরু হয়ে যায়। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখি। সোয়াল প্রশ্ন, নামাজে ওয়েতের কা ওয়াক্ত বাতাও, বেতেরের নামাজের সময় বর্ণনা করো। ওয়েতের শব্দটা কি, ওয়েতের, বেতেরের নামাজের সময় বর্ণনা করো, যে বেতেরের নামাজ কখন পড়তে হবে, সময়টা কোনটি। জবাব উত্তর, নামাজ ওয়েতের কা ওয়াক্ত ওহি হয়, বেতেরের নামাজের সময় ওইটি। হ্যাঁ, বেতেরের নামাজের সময় ওহি হয়, ওইটাই। জু নামাজ ঈশা কা হয়, যেটা ঈশার নামাজের সময়। তাই ঈশার নামাজের যে সময় বেতেরের নামাজের সময়ও কি হুবহু একই, কোনো কি নেই, কম বেশি নেই। সেটাই বলা হচ্ছে নামাজ বেতের কা ওয়াক্ত ওহি হয়, বেতেরের নামাজের সময় ওইটাই। কোনটি, জু নামাজ ঈশা কা হয়, যেটা ঈশার নামাজের সময়। লেকিন কিন্তু वेतर की नमाज ईशा की नमाज से पहले जायज़ नहीं होती। তবে ভিতরের নামাজ, বিতির আমরা বাংলায় বলি বিতির, যাই হোক, কিন্তু এই বিতরের নামাজ ঈশা কি নামাজ সে পহলে, ঈশার নামাজের পূর্বেই পড়ে নেওয়া জায়েজ নেহি হতি, জায়েজ হয় না। তাহলে বিতরের নামাজের সময়টা ঈশার নামাজের সময় এটা নামাজের ওয়াক্ত। তবে বিতরের নামাজ পড়তে হবে কখন, বিতরের নামাজ পড়তে হবে ঈশারের নামাজ আদায় করার পর। কারণ ঈশার নামাজের আগে এটা কি হয় না, জায়েজ নেহি হতি, জায়েজ হয় না। गोया ईशा की नमाज के बाद उसका वक्त होता है। गोया কেমন যেন, গোয়া মানে কি কেমন যেন, গোয়া কেমন যেন ঈশা কি নামাজ কে বাদ, ঈশারের নামাজের পর, ঈশার নামাজ আদায় করার পর उसका वक्त होता है, বেতরের নামাজের সময় হয়, বেতরের নামাজের ওয়াক্ত শুরু হয়। যেহেতু এর আগে পড়া যায় না, তাই এই জন্য বলা হচ্ছে কেমন যেন ঈশারের নামাজ আদায় করার পর থেকে বেতরের নামাজের ওয়াক্তটা শুরু হয়। সোয়াল প্রশ্ন, এটাই কি সর্বশেষ প্রশ্ন। ওয়েতের কা মুস্তাহাব ওয়াক্ত কোন সা হয়, বেতরের মুস্তাহাব সময় কোনটি, কোন সা হয় কোনটি, অর্থাৎ বেতরের নামাজ কোন সময় পড়াটা উত্তম ভালো। তার উত্তর দেওয়া হচ্ছে, জবাব उत्तर, अगर किसी को अपने ऊपर भरोसा हो যদি কোনো ব্যক্তি अपने ऊपर নিজের উপর ভরসা हो, নিজের উপর সে যদি ভরসা পায়, আত্মস্থ হয়, ভরসা পায়, আত্মস্থ হয়। अगर किसी को যদি কোনো ব্যক্তি अपने ऊपर भरोसा हो, তার নিজের উপরে আত্মস্থ হয়, এই আত্মবিশ্বাস হয় কি কে যে आखिर रात में ज़रूर जाओगा, হ্যাঁ যে आखिर रात में শেষ রাতে জরুর অবশ্যই, জরুর जाएगा
অবশ্যই সে জাগ্রত হয়ে যাবে। জাগ মানে জাগ্রত, যে অবশ্যই জাগ যাওয়েগা, অবশ্যই সে জাগ্রত হয়ে যাবে। তো তো ইসকে লিয়ে, তাহলে এই ব্যক্তির জন্য, তো इसके लिए তাহলে এই ব্যক্তির জন্য আখের রাত কো বেতের পড়না মুস্তাহাব হয়, শেষ রাতে বেতের নামাজ পড়ে নেওয়াটা মুস্তাহাব, ভালো, উত্তম। তো इसके लिए তাহলে এই ব্যক্তির জন্য আখির রাত কো, শেষ রাতে বেতের পড়না, বেতের নামাজ পড়ে নেওয়াটা মুস্তাহাব হয়, মুস্তাহাব, ভালো। লেকিন কিন্তু আগার জাগনে পর ভরসা না হো, হ্যাঁ যদি সে জাগ্রত হওয়ার উপর ভরসা না পায়, আত্মস্থ না পায়, সে যদি নিজের উপর আত্মস্থ নয়, অর্থাৎ শেষ রাতে সে তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারবে না, তার ঘুম ভাঙবে না, যদি এমন হয়। লেকিন আগার জাগনে পর ভরসা না হো, আর যদি তার জাগ্রত হওয়ার উপর ভরসা না হয়, আত্মস্থ না হয় নিজের উপর, তো সোনে সে পহলে হি, তাহলে ঘুমানোর পূর্বেই, सोने से তাহলে ঘুমানোর পূর্বেই ওয়েতের পড় লেনা চাহে, বেতের নামাজ পড়ে নেওয়া চাই, বেতের নামাজ পড়ে নেওয়া চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী অধ্যায় থেকে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে অধ্যয়ন করব। তো আজকে আমরা যতটুকু আমরা অধ্যয়ন করেছি এই ক্লাসে, এটাকে আরেকবার আমরা পুনরায় পড়ে আমরা ইনশাআল্লাহ ক্লাসটি শেষ করব। সওয়াল, প্রশ্ন, ফজর কা মুস্তাহাব ওয়াক্ত কিয়া है, ফজরের মুস্তাহাব সময় কোনটি? জবাব, উত্তর, जब उजाला हो जाए, যখন আকাশ পরিষ্কার হয়ে যাবে, और इतना वक्त हो, এবং এতটুকু সময় হবে, এতটুকু সময় বাকি থাকবে, কে যে সুন্নাতকে মুআফিক, সুন্নাত অনুযায়ী আচ্ছি তরা ভালোভাবে নামাজ আদা কি যায়, ফজরের নামাজ আদায় করতে পারবে, আদা কি যায় আদায় করতে পারবে। और नमाज से फारेग होने के बाद, এবং নামাজ থেকে ফারেগ হওয়ার পর इतना वक्त बाकी रहे, এতটুকু সময় বাকি থাকবে, कि जे अगर ये नमाज किसी वजह से दुरुस्त ना हुई हो, যদি এই নামাজ কোনো কারণে বৈধ না হয়, সহি না হয়, তো सूरज निकलने से पहले, তাহলে সূর্য বের হওয়ার পূর্বেই, সূর্য निकलने से पहले, সূর্য বের হওয়ার পূর্বেই, दोबारा দ্বিতীয়বার, सुन्नत के मुआफिक, सुन्नत অনুযায়ী নামাজ পড়ি जा सकती हो, সে নামাজ পড়ে নিতে পারবে। इसी वक्त নামাজ পড়না अफजल है, এই সময় ফজরের নামাজ পড়াটা अफजल, উত্তম। সওয়াল, প্রশ্ন, নামাজে জোহর কা ওয়াক্ত বয়ান করো, জোহরের নামাজের সময় বর্ণনা করো, জোহরের নামাজের সময় কোনটি? জবাব, উত্তর, নামাজে জোহর কা ওয়াক্ত, জোহরের নামাজের সময় হলো सूरज ढलने के बाद, সূর্য পশ্চিম আকাশে ঢলে যাওয়ার পর, ढलने के बाद से, ঢলে যাওয়ার পর থেকে শুরু होता है, জোহরের নামাজের সময় শুরু হয়। और ঠিক दोपहर के वक्त, এবং ঠিক দুপুরের সময়, हर चीज़ का जितना ছায়া हो, প্রত্যেক জিনিসের যে যতটুকু ছায়া হয়, যতটুকু ছায়া বিদ্যমান থাকে, उसके अलावा, ওই ছায়া ব্যতীত, जब हर चीज़ का ছায়া, যখন প্রত্যেক জিনিসের ছায়া, उस चीज़ से दोगुना हो जाए, ওই জিনিস থেকে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ যেই জিনিসটাকে আমি লক্ষ্য করব, ওই জিনিসটার যখন ছায়াটা ওইটার দ্বিগুণ হয়ে যাবে, কতটুকু ছায়া ব্যতীত, তার মূল ছায়া ব্যতীত যখন দ্বিগুণ হয়ে যাবে, তো জোহর কা ওয়াক্ত খতম हो जाता है, তখন জোহরের নামাজের সময় শেষ হয়ে যায়। সওয়াল, প্রশ্ন, জোহর কা মুস্তাহাব ওয়াক্ত কিয়া है, জোহরের মুস্তাহাব সময় কোনটি? জবাব, উত্তর, गर्मी के मौसम में গরমকালে इतनी ताखिर करके पढ़ना, নামাজ এতটুকু বিলম্ব করে পড়া যে गर्मी की तेज़ी, গরমের তেজ, गर्मी की तेज़ी, গরমের তেজ निस्बतन कम हो जाए, निस्बतन কমে যায়। और এবং জারু কে মৌসুম মে, এবং শীতকালে अव्वल वक्त पढ़ना मुस्ताहब है,
শীতকালে আউয়াল ওয়াক্ত শুরুর ওয়াক্তেই নামাজটা পড়ে নেওয়া মুস্তাহাব হয়, মুস্তাহাব ভালো উত্তম। কিন্তু इसका ख्याल रखना चाहे তবে এই দিকে লক্ষ্য রাখা চাই। लेकिन इसका ख्याल रखना चाहे এতটুকু তবে এই দিকে লক্ষ্য রাখা চাই কে যে জোহরের নামাজ বাহার হাল সর্ব অবস্থায় এক মিছিলের মধ্যেই পড়ে নিবে, অর্থাৎ এক মিছিলের বাহিরে যাবে না। আচ্ছা, এরপরে সোয়ালটা দেখি। সোয়াল প্রশ্ন, নামাজ আসর কা ওয়াক্ত বাতাও, আসরের নামাজের সময় বর্ণনা দাও। জবাব উত্তর, জব হার চিজ কা ছায়া, যখন প্রত্যেক জিনিসের ছায়া আসলি ছায়া কে আলাওয়া তার মূল ছায়া ব্যতীত প্রত্যেক জিনিসের ছায়া দু গোনা হয়ে যায়, দ্বিগুণ হয়ে যাবে, দুই মিছিল দুই গুণ হয়ে যাবে। তো জোহর কা ওয়াক্ত খতম হোকর, জোহরের নামাজের ওয়াক্ত শেষ হয়ে আসর কা ওয়াক্ত শুরু হতা যাতা হয়, আসরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায়। আর গুরুবে আফতাব তাক রহতা হয়, এবং সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত ওয়াক্ত বাকি থাকে। লেকিন কিন্তু জব আফতাব বহুত নিচা হয়ে যায়, যখন সূর্য একেবারে নিচু হয়ে যাবে, আর ধূপ কমজোর, এবং যখন রোদের তাপটা কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে, রোদের তাপটা যখন কমজোর হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আর পিলি হয়ে যায়, এবং যখন সূর্যের রংটা হলুদ বর্ণ হয়ে যাবে, তো উস ওয়াক্ত নামাজ মাকরু হতি है, ওই সময় নামাজ পড়াটা মাকরু অপছন্দনীয়। इससे पहले আসর की নামাজ পড় लेना चाहे, এই সময়ের পূর্বেই আসরের নামাজ আসরের নামাজ পড়ে নেওয়াটা চাই। সোয়াল প্রশ্ন, নামাজ মাগরিব কা ওয়াক্ত বয়ান করো, মাগরিবের নামাজের সময় বর্ণনা করো। জবাব উত্তর, जब आफ्ताब गुरूब हो जाए, যখন সূর্য অস্তমিত হয়ে যাবে, তো মাগরিব কা ওয়াক্ত শুরু হতা হয়, তখন মাগরিবের নামাজের সময় শুরু হয়। और शफाक गुरूब होने तक रहता है, এবং শাফাক ডুবার আগ পর্যন্ত মাগরিবের সময় বাকি থাকে। সোয়াল প্রশ্ন, শাফাক কিসে কাহতে হে, শাফাক কাকে বলা হয়, অর্থাৎ পূর্বের প্রশ্নে যে শাফাকের কথা আসছে, শাফাক কাকে বলা হয়। জবাব উত্তর, आफ्ताब गुरूब होने के बाद, সূর্য অস্তমিত হওয়ার পর পশ্চিম मगरिब की तरफ, পশ্চিম দিকে आसमान पर जो सुर्खी रहती है, আসমানে যেই লাল আভা থাকে, সুরখি যে লাল আভা রহতি হয়, যে লাল আভা থাকে বাকি থাকে, ইসে শাফাক আহমার, এটাকে শাফাক আহমার यानी অর্থাৎ সুরখ শাফাক, লাল শাফাক कहते हैं বলা হয়ে থাকে। ফের সুরখি গায়েব होने के बाद, অতঃপর এই লাল আভা অস্তমিত হওয়ার পর এক সফিদি বাকি রহতে হে, এক সাদা আভা বাকি থাকে। ইসে শাফাক আবিয়াদ, এটাকে শাফাক আবিয়াদ यानी सफ़ेद शफाक कहते हैं, সাদা আভা, সাদা দাগ আভা कहती है বলা হয়ে থাকে। फिर ए सफेदी भी गायब हो जाती है, তারপর কিছুক্ষণ পর এই সাদা আভাও অস্তমিত হয়ে যায়। और तमाम आसमान एक सा नज़र आता है, এবং সম্পূর্ণ আসমান এক বরাবর মনে হতে থাকে, অর্থাৎ সব জায়গায় কালো আভা এটা ছড়িয়ে পড়ে। তারপরে দেখুন, ইস শাফাক আবিয়াদ কে গায়েব होने से, এই শাফাক আবিয়াদ, এই সাদা আভা অস্তমিত হওয়া থেকেই, होने से হওয়ার দ্বারা, होने से पहले तक হওয়ার আগ পর্যন্ত, মাগরিব কা ওয়াক্ত রহতা হয়, মাগরিবের ওয়াক্ত বাকি থাকে। সোয়াল প্রশ্ন, মাগরিব কা মুস্তাহাব ওয়াক্ত क्या है, মাগরিবের মুস্তাহাব সময় কোনটি। জবাব উত্তর, আউয়াল ওয়াক্ত মুস্তাহাব হয়, মাগরিবের নামাজের শুরু ওয়াক্তটাই হলো মুস্তাহাব সময়।
আউয়াল ওয়াক্ত শুরুর সময়টি হলো ওয়াক্তের শুরুর সময়টাই হলো মুস্তাহাব সময়। আর বেলা ওজর এবং ওজর ছাড়া দের করকে নামাজ পড়না, দেরি করে নামাজ পড়াটা মাকরু হয়, মাকরু অপছন্দনীয়। সওয়াল প্রশ্ন, নামাজ ঈশা কা ওয়াক্ত কিয়া হয়? ঈশার নামাজের সময়, ঈশার নামাজের সময় কিয়া হয়, ঈশার নামাজের সময় কি, কোনটি? জবাব উত্তর, सफ़ेद शफाक जाते रहने के बाद সাদা আভা অস্তমিত হওয়ার পর बाद से পর থেকে ঈশা का वक्त शुरू होता है, ইশারের वक्त शुरू হয়। और सुबह सादिक होने से पहले पहले तक रहता है এবং सुबह सादिक উদিত হওয়ার আগ পর্যন্ত वक्त বাকি থাকে। সওয়াল প্রশ্ন, ঈশা का मुस्ताहब वक्त क्या है? ইশারের মুস্তাহাব সময় কোনটি? ইশারের নামাজের মুস্তাহাব সময় কোনটি? জবাব উত্তর, 1/3 রাত তাক মুস্তাহাব ওয়াক্ত হয়, রাতের 1/3 অংশ অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত মুস্তাহাব সময় থাকে, এটা হলো মুস্তাহাব সময়। ইসকে বাদ আধি রাত তাক, তারপর থেকে নিয়ে অর্ধ রাত পর্যন্ত মুবাহ হয়, এই সময় নামাজ পড়াটা মুবাহ। इसके बाद মাকরু हो जाता है, এরপরে ঈশার নামাজ পড়াটা মাকরু অপছন্দনীয়। সওয়াল প্রশ্ন, নামাজ ওয়েতের কা ওয়াক্ত বাতাও, ওয়েতেরের নামাজের সময় বর্ণনা দাও। জবাব উত্তর, নামাজ ওয়েতের কা ওয়াক্ত ওহি হ্যায়, ওয়েতেরের নামাজের সময় হলো ওইটি जो नमाज ঈশা का है, যেটা ঈশার নামাজের সময়। लेकिन वितर की नमाज ईशा की नमाज से पहले जायज़ नहीं होती, तबे वितर नमाज ईशार नमाजेर आगे पढ़ा जायज़ नहीं होती, जायज़ है ना। गुया केमन जेनो ईशा की नमाज के बाद ईशार नमाजेर पर उसका वक्त होता है, वितर नमाजेर समय होए थाके। सवाल प्रश्न, वेतर का मुस्ताहाब वक्त कौन सा है? वेतरेर मुस्ताहाब समय कोनटी? जवाब उत्तर, अगर किसी को अपने ऊपर भरोसा हो, यदि केउ तार निजेर ऊपर भरोसा थाके, आत्मस्थ है कि जे आखिर रात में जरूर जाग जाएगा, अवश्य से शेष राते जाग्रत हो जाबे, तो उसके लिए ताहले इसके लिए ताहले এই ব্যক্তির জন্য आखिर रात को वितर पढ़ना मुस्ताहब है, शेष राते वितर नमाज पढ़ाटा मुस्ताहब भालो। लेकिन अगर जागने पर भरोसा ना हो और यदि तार जागृत हওয়ার উপর भरोसा ना থাকে, तो सोने से पहले ही ताहले घुमाনোর পূর্বেই वितर पढ़ लेना चाहे, वितर नमाज पढ़े नेওয়া চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ আমরা নামাজ কি, ছুটি শর্ত, ইস্তিকবাল কিবলা কা বয়ান, এখান থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব নামাজের ষষ্ঠ শর্ত থেকে। ইনশাআল্লাহ আমরা এখান থেকে মোতালা করে আসব যেন আমাদের জন্য অধ্যয়নটা সহজ হয়। দেখা হবে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।